গতকালকে লোকসভা ভোট সমাপ্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গে ৪২টি সিটে কার দখলে যেতে চলেছে তার এক্সিট পোল এবং সমীক্ষা নিয়ে চলে এসেছি। ভোট শেষ হওয়ার পর যে সমীক্ষা এসেছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ১৯ এপ্রিল ফার্স্ট দফার ভোট হয়েছে, যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। কোচবিহার কেন্দ্রে জিততে চলেছে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জিততে চলেছে মনোজ টিগ্গা, জলপাইগুড়িতে জিততে চলেছে জয়ন্ত রায়। তার মানে প্রথম দফার ৩টি সিটই বিজেপি জিততে চলেছে। পরবর্তী দ্বিতীয় দফা ২৬ এপ্রিলে দার্জিলিং কেন্দ্রে জিততে চলেছে রাজু বিস্তা এবং রায়গঞ্জে জিততে চলেছে কৃষ্ণ কল্যাণী, তৃণমূল জিততে চলেছে এখানে, এবং বালুরঘাটে জিততে চলেছে সুকান্ত মজুমদার, তার মানে বিজেপি জিততে চলেছে। তৃতীয় দফায় আসবো আমরা, যেখানে তৃতীয় দফায় মালদা উত্তর খগেন মুর্মু জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। মালদা দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। মুর্শিদাবাদে আবেদ তাহের খান জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। বহরমপুরে ইউসুফ পাঠান জিততে চলেছে। একদম পরিবর্তিত রেজাল্ট পেলাম আমরা আগের সমীক্ষায় দেখেছিলাম যে অধীর চৌধুরী জিততে চলেছে, কিন্তু এখানে দেখলাম যে ইউসুফ পাঠান জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে আসবো জঙ্গিপুরে খলিলুর রহমান, তার মানে তৃণমূল জিততে চলেছে। তার পরবর্তীতে চলে আসবো রানাঘাটের জগন্নাথ সরকার, তার মানে বিজেপি জিততে চলেছে। কৃষ্ণনগরে ডক্টর অমৃতা রায় রানীমা, বিজেপি জিততে চলেছে। বোলপুরে অসিত কুমার মাল, তৃণমূল জিততে চলেছে। বীরভূমে শতাব্দী রায়, তৃণমূল জিততে চলেছে। বর্ধমান পূর্বে অসীম সরকার কবিয়াল, বিজেপি জিততে চলেছে। দুর্গাপুর বর্ধমান দিলীপ ঘোষ জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। আসানসোলে এস আলুওয়ালিয়া জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। তার পরবর্তীতে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। ব্যারাকপুরে অর্জুন সিং জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। বনগাঁ শান্তনু ঠাকুর জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। উলুবেড়িয়ায় জিততে চলেছে সাজদা আহমেদ, তার মানে তৃণমূল জিততে চলেছে। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার মানে তৃণমূল জিততে চলেছে। হুগলিতে লকেট চ্যাটার্জি, তার মানে বিজেপি জিততে চলেছে। আরামবাগে অরূপ কান্তি দিকর জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। তার পরবর্তী পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। বাঁকুড়ায় সুভাষ সরকার জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। কাথি সৌমেন্দ্র অধিকারী জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। ঝাড়গ্রামে প্রণত টুডু জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। ঘাটালে দেব জিততে চলেছে, দীপক অধিকারী জিততে চলেছে, তার মানে টিএমসি জিততে চলেছে। পরবর্তীতে কলকাতা উত্তরে তাপস রায় জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। কলকাতা দক্ষিণে মালা রায় জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। মথুরাপুরে বাপি হালদার জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। বারাসতে কাকলি ঘোষ দিতে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। জয়নগরে খলিলুর রহমান জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। দমদমে সৌগত রায় জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে। যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। বসিরহাটে রেখা পাত্র জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। ডবল এক্সিট পোল অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে খুবই ভালো ফল করছে। বিজেপি পাচ্ছে 26টা এবং তৃণমূল পাচ্ছে 16টা এবং বাম কংগ্রেসের জোট 0টি পাচ্ছে সমীক্ষা অনুযায়ী। দেখা যাক 4 তারিখ কী রেজাল্ট আসে। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।